হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াপিয়া চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে উনো খেলা কিভাবে খেলতে হয় সেটির বিস্তারিত নিয়ম সব বলে দিব। তার আগে বলে রাখা ভালো যে তার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে উনো খেলার কোন কার্ড কী নাম, কিভাবে কি করতে হয়, কোন কার্ডের ব্যবহার কীরকম সব কিছু সম্পর্কে আমি ভিডিও বানিয়েছিলাম এবং আমি মনে করি ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে ভালো হবে। তাই শুধু আজকে আমি কিভাবে খেলতে হবে সেই নিয়মটি বলে দেব এবং আজকে আমি বলে দেব এটা আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি, আপনারাও কিভাবে কিনতে পারবেন। উনো খেলার নিয়মটি বলে দেওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং যারা প্রথম উনো ভিডিওটি দেখতে চান, মানে প্রথম পার্টের উনোর ভিডিওটা দেখতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। প্রথমে এখানে আমি সবগুলো উনো একসাথে নিয়ে নিয়েছি। এই উনো খেলাটা আপনারা দুজনও খেলতে পারেন, তিনজনও খেলতে পারেন, যতজন ইচ্ছে ততজনই খেলতে পারবে। এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক মানুষ নিয়ে খেলতে হবে এরকম না, যার যতজন মন চায় অতজন নিয়েই খেলতে পারবে। তো কার্ডগুলোকে আমি প্রথমে ওলটপালট করে নিচ্ছি যেন সব কার্ড সেম না হয়। এখন আমি প্রত্যেকটি কার্ড চারজনের মধ্যে ভাগ করে দিব। চারজনকে মোট 8টি করে কার্ড দিব। কার্ডগুলো ঠিক এভাবে উল্টিয়ে দিব যেন অপর পক্ষ না দেখতে পারে। তো এইভাবে আমি প্রত্যেককে 8টি করে কার্ড ভাগ করে দিচ্ছি। চারজন প্লেয়ারকে 8টি করে কার্ড ভাগ করে দিয়ে দিয়েছি। এখন এভাবে উল্টানো অবস্থাতেই সবগুলো কার্ড থাকবে, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে কার্ডগুলো সোজা করে দিয়ে আপনাদেরকে খেলার নিয়মটি বুঝিয়ে দিব। এখান থেকে ওঠানোর পর যদি কোনো ওয়াইল্ড কার্ড বা অ্যাকশন কার্ড না ওঠে, তাহলে যিনি কার্ডটি সকলের মধ্যে বন্টন করে দিয়েছে তার বিপরীত জোন থেকে খেলাটা শুরু হবে। যে ব্যক্তি থেকে খেলাটা শুরু হবে সে একই কালারের বা একই সংখ্যার কার্ড যদি তার কাছে থাকে তাহলে সে সেটি চালতে পারবে। যদি তার কাছে যেমন 3 এই সংখ্যাটি কোনো সংখ্যা যদি থাকে তাহলে সে সেই সংখ্যাটি চালতে পারবে। আর যদি সেই সংখ্যার কোনো কিছু না থাকে তাহলে সে লাল কালারের যে কোনো কার্ড চালতে পারবে। তার কাছে 3 সংখ্যাটিও আছে এবং লাল কালারও মিলে গিয়েছে, সে চালতে পারবে। কিন্তু অপরপক্ষ যে তার কাছে কোনো 3 লাল কালার কিছুই নেই, তো তার কাছে হলুদ কালারের 3 আছে, তো সে হলুদ কালারের 3 অথবা নীল কালারের 3 এই দুটোর একটা সে চালতে পারবে। তার কাছে যদি 3 না থাকতো তাহলে সে লাল কালারের যে কোনো একটা চালতে পারত কার্ড। এখানে যে কালার এবং যে সংখ্যাটি আছে এটি যদি অপর ব্যক্তির কোনোটাই না থাকে, শুধু কালার এবং সংখ্যা এই দুটোর একটাও যদি না থাকে, তখন সে এখান থেকে একটি কার্ড উঠিয়ে নেবে এবং সেটি যদি এই কার্ডের সাথে মিলে যায় তখন সে চাল দিতে পারবে। যদি সে এখান থেকে উঠানোর পরও একই কালার বা একই সংখ্যার কোনো কার্ড না পায় তখন তাকে সেই কার্ডটি তার নিজের কাছেই রেখে দিতে হবে, তখন সে আর সেই কার্ডটি চালতে পারবে না। যদি এই ডেকের সব কার্ডগুলো খেলা শেষ হয়ে যায় তখন সেগুলো পুনরায় শাফেল করে আবার খেলা শুরু করতে হবে। মানে যদি কেউ শেষের কার্ডটি চাল দেওয়ার আগে উনো না বলে ফেলে আর সেটি যদি অন্য কেউ ধরে ফেলে তখন তাকে ডেক থেকে 2টি কার্ড আরও নিতে হবে। এটি হচ্ছে জরিমানা। জেনে নেব এই পাওয়ার কার্ডগুলো, এগুলো আমরা কিভাবে খেলায় ব্যবহার করব আর এগুলো কয়টা কিভাবে ব্যবহার করতে হয় এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, যেটি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে খেলার প্রথমে যদি স্কিপ কার্ড বের হয় তাহলে প্রথমে যে খেলাটি শুরু করবে তাকে বাদ দিয়ে অপরজন খেলাটি শুরু করতে পারবে। খেলার মধ্যে যদি কেউ স্কিপ কার্ড ব্যবহার করে থাকে তখন এই পক্ষের পর যে পক্ষটা চাল দিবে তার চাল বাতিল হয়ে যাবে এবং পরবর্তী খেলোয়াড় আবার খেলতে পারবে।
আমরা জানবো রিভার্স কার্ড সম্পর্কে। তো প্রথমেই খেলার শুরুতে যদি রিভার্স কার্ড হয় তাহলে যে খেলাটি শুরু করছে তার পরের জন খেলাটি খেলতে পারবে না, না খেলে সেটি রিভার্স হয়ে তার পরের জন খেলবে। মানে এভাবে খেলাটি না ঘুরে খেলাটি এভাবে ঘুরবে। খেলার মাঝখানেও যদি কেউ রিভার্স কার্ড ব্যবহার করে তখনও খেলা ঘুরে যাবে। ডান দিকের জন ডান দিক থেকে খেলতে পারবে না, ডান দিকের জন বাম দিক থেকেই খেলতে হবে। এভাবে খেলাটি না ঘুরে খেলাটি এভাবে ঘুরে যাবে। এখন আমরা জানব ড্র টু কার্ড। তো ড্র টু কার্ড খেলার জন্য এখানে প্রথমেই যদি ড্র টু কার্ড উঠে পড়ে তাহলে যে প্রথমে মারবে সে আর মারতে পারবে না, আর উল্টো আরও ডেস্ক থেকে দুটি কার্ড নিতে হবে। আর এই খেলাটি যদি মাঝামাঝি হয়, খেলার মাঝখানে যদি কেউ ড্র টু কার্ড ব্যবহার করে তখনও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রথমেই যদি ওয়াইল্ড কার্ড উঠে পড়ে তখন যে ব্যক্তি খেলাটি শুরু করবে সে অপর ব্যক্তিকে তার পছন্দ মতো এই 4টি কালারের মধ্যে যে কোনো একটি কালার তাকে মারতে বলবে এবং সে সেটি মারতে বাধ্য থাকবে। ওয়াইল্ড 4 কার্ড সম্পর্কে। খেলার প্রথমেই যদি ওয়াইল্ড 4 কার্ড উঠে পড়ে তখন সেই ওয়াইল্ড 4 কার্ডটি আমরা সবসময় সবার নিচে রেখে দিয়ে তারপর যেটি উঠবে প্রথমেই আমরা সেটি দিয়েই খেলা শুরু করে দেব। অনেক সময় অনেকে খেলার মাঝামাঝি সময়ে যদি ওয়াইল্ড 4 কার্ড ব্যবহার করে থাকে তখন তার বিপরীত জনকে 4টি কার্ড ডেস্ক থেকে উঠিয়ে নিতে হবে এবং তারপর তাকে সে আর সেই চালগুলো চালতে পারবে না এবং অপর পক্ষ আবার চালতে হবে এবং অপর পক্ষ যে পক্ষ ওয়াইল্ড 4 কার্ড চেলেছে তার রং অনুসারে সে একটি রং দিতে বাধ্য হবে। চাল দেওয়ার মতো কার্ড থাকলেও অনেক সময় ওয়াইল্ড কার্ড ব্যবহার করা যায়। বিজয়ী তারাই হবে যাদের কাছে কোনো কার্ড থাকবে না। যার কাছে একটি কার্ডও থাকবে না সেই এই খেলার বিজয়ী হয়ে যাবে। তো আমি আবার বলে দিচ্ছি, যার কাছে 2টি কার্ড থাকবে তার মধ্যে সে যখন একটি কার্ড চালবে তখন তাকে অবশ্যই উনো বলে খেলাটি শেষ করতে হবে। তার কাছে একটি কার্ড থাকা অবস্থায় তাকে উনো বলতে হবে। আর এই খেলার বিজয়ী তারাই হবে যার কাছে একটিও কার্ড থাকবে না। উনো খেলা এক একজন এক এক রকমভাবে নিয়ম বলে থাকে, কিন্তু আমি যেই নিয়মে জেনে এসেছি উনোটা খেলতে হয় আমি সেই নিয়মটাই আপনাদেরকে বলে দিয়েছি। এখন আমি বলে দিই আপনাদেরকে উনো খেলার এই কার্ডগুলো কোথায় পেতে পারেন। আমি এই কার্ডগুলো নিউ মার্কেট থেকে কিনেছি। এই কার্ডগুলো 100 টাকা করে বিক্রি করে থাকে। আপনারা দারাজ থেকেও কিনতে পারেন, সেখানেও 100 টাকা করে আমি দেখেছি কার্ড পাওয়া যায়। আবার নিউ মার্কেটেও পেতে পারেন। নিউ মার্কেটের পাশে নীলক্ষেতের দোকানেও অনেক সময় দেখা যায় উনোর কার্ড, সেখান থেকেও আপনারা 100 টাকা করে কিনতে পারেন। যে কোনো খেলার দোকানে, ছোট ছোট খেলনার দোকান বা খেলার দোকানেও এই কার্ডগুলো পেতে পারেন, আর দারাজে তো পাবেনই। আর এভাবেই উনো খেলা খেলে খেলাটি শেষ করতে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।